হাই বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। সবাই শুনিয়ে বন্ধুরা, ভিডিওটা আমি বলবো এমন এমন কথা, তুই রাগ করবি না কিন্তু, তা বলবো যে সত্যি কথা বলবো। বন্ধু হয় প্রকৃত বন্ধুত্বে যদি সময় আসে, নাম বলবো না তারা, কিন্তু বন্ধুত্ব হয়ে যাবে। খুব ভালো বন্ধু, এই মতো অনেকে ভালোবাসে আছে, সেটা বড় কথা নয়। আমরা বন্ধুরা সেই কথাটাই নির্দম হতে পারে, পার হয়ে যায়, যেতে পারে মিনিট হয়ে যায়। এই যে সবাই একটু করবেন না, এই ভিডিওটি আমি মনে করি বন্ধুরা। তো শোনো আমার কথা, আমি যখন নতুন হয়ে বউ এলাম এখানে বসি, আমি যখন নতুন বউ হয়ে এলাম তখন এখানে অনেকে ভালোবাসা দিয়েছিল, আর এখনও ভালোবাসা দেয়। কিন্তু আমার সত্যিকারের কথা, আমি যখন আমার গ্রামের থেকে এসেছিলাম, আমি ভালোবাসা পাইনি বলে অনেক কষ্ট, দুঃখ কষ্ট সহ্য করে, আমার বাবা মা ছিল না, বাবা ছিল, বাবা বাইরে থাকতো। আর আমরা অনেক কষ্ট, আমার মা মরে গেল, মরে যাওয়ার পরে আমি তো জমি, তো আমি আমার জমির বাইরে কিনতে পারলাম। ভাত রান্না করতাম, বাবা এসে সবজি রান্না করতো। তারপরে বাবা চলে যেতে স্কুলে, আমরা রান্না করতে আছি। কিন্তু আমি আমার বোনের আর ভাইয়ের এত জেনেছি, বুঝেছি, তাদের চান করানো, তাদের খাওয়ানো, সব কিছু করে এইটুকু একটুখানি বয়সে আমি একটা মার মতো তাদের ভালোবেসেছি। আর এই ভালোবাসাটা কেন বলছি শোনো বন্ধুরা, এটা এমনই বলছি, আমি যখন ওখান থেকে সব কাজ সব কিছু করলাম, বড় হলাম, তারপরে আমার বাবা আমাকে বিয়েও দিল, আমার ইচ্ছাটা পূরণ করলো। আমি বললাম যে বাবা, এখানে বিয়ে না করে আমার ইচ্ছা অনেক দূরে বিয়ে হবে। বাবা বললো কোথায়? আমি বলি অনেক দূরে, যেখানে কোনো ঝগড়া নেই, কোনো লড়াই নেই, কোনো দুঃখ কষ্ট নেই, শুধু শান্তি শান্তি, ভগবানের নাম করো। তখন বাবা বললো একটা মাত্র জায়গা আছে যেখানে কৃষ্ণ ভগবান জন্ম নিয়েছিল, আর ঠিক আছে বাবা, ওখানেই আমাকে বিয়ে দিয়ে দাও। আমি তো বাবার কথাটা শুধু বাবাকে জিজ্ঞেস করলাম, বাবাও হাসি মুখে বললো। আমি বুঝতে পারি না যে আমি ভগবান ভোলেবানাথের সেবা করার ফল এত তাড়াতাড়ি পাবো। খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আমি এখানে এসেছি, ভোলেনাথ পেয়েছি, ভোলেনাথের মতো আমাদের পরিবার পেয়েছি, আমার এই এস্টেটটাও পেয়েছি। আমি যে কলকাতা থেকে যত দুঃখ কষ্ট সহ্য করে বহন করে আমি এখানে এসেছি, সেটা আমি আজকের প্রকাশ করছি। কি করে আমি এতদিন পরেও বুঝতে পারলাম যে এখনও কলকাতার ভিতরে অনেক লোক আছে যারা আমাকে ভালোবাসে না, আর অনেক লোক আছে যারা খুবই খুবই ভালোবাসে। তার মধ্যে দেখো, ভালোবাসার মধ্যে দু তিনজন যারা আছে তারা প্রচণ্ড ভালোবাসে আমাকে, আমাকে কাঁদিয়ে হাসিয়ে খেলিয়ে দিলেও কিন্তু খুব ভালোবাসে, সত্যি কথা। তারপরে এরকম করে আমি আমার জীবনের আর একটা সত্য ঘটনা, আমি এরকম করে ফের আমি চিন্তা করলাম, বলি চলো একটুখানি, আমিও প্যারালাইসিসে হয়ে গেছি, তো আমার ইউটিউবটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম বেঁচে গেছি, তখন আমি ইউটিউবটা শুরু করি, আমি লাইভটা শুরু করলাম। এখান থেকে অনেক বন্ধু হলো, 1000 1500 সামথিং, 2000 সামথিং বন্ধু হয়ে গেছে, কোনো চিন্তা নেই। কিন্তু বন্ধুরা শোনো, এই বন্ধুদের ভেতরেও কেউ ছোট আছে, কেউ বড় আছে, কেউ বড়দের আদর করতে জানে না, সম্মান দিতে জানে না, আর কেউ ছোটদের ভালোবাসতে জানে না। যেমন আমি আমার নিজের কথা বলছি, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু তারা কি করে জানো, তারা সেটা অন্য রকমের ভাবে নিয়ে নেয়। আমি ওই জন্যে এত কষ্ট, মনের আঘাত পেয়েছি এই কথাগুলোর জন্যে। কিন্তু তার মধ্যেও দুজন মানুষ আমার কাছে প্রকৃত বন্ধু হিসেবে আছে, দুজন, মাত্র দুজন, নাম বলবো না, মাত্র দুজন, আর দুজনেই স্ত্রী।
किसी को स्त्री, किसी कारोर स्त्री, कारोर মা, কারোর বোন, কারোর দিদি, কারোর বেটি, কারোর দিদা, এই রকম। কিন্তু তারা আমাকে খুব ভালোবাসে, আমি তাদের জন্য খুব খুশি। আমি এই ইউটিউব চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে চাই। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবে। আমি অনেক কষ্ট করে আমার এই পাটা দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে ইউটিউবটা এগিয়ে নিয়ে যেতে চাইছি চ্যানেলটা। যদি আমার একটা কিছু হয়ে যায় আমি হিউম্যান সাপোর্ট করব, মানে গরিব লোকেদের, আমার এখানে যারা গরিব আছে, যারা পড়তে পায় না, কপি কিতাবের জন্য স্কুলে আসতে পারে না, মারে আমার সামনে। আমি একটা ক্লাস স্কুলের, প্রাইভেট স্কুলের টিচার, আমি দেখি তো পড়ে বাচ্চাদের কপি নেই তো দাঁড় করিয়ে দেয়, তাড়িয়ে দেয়। সেই কষ্টটা আমার মানে মনের ভেতরে লাগে, বেদনা হয়ে বেরিয়ে আসে, মনে হয় এক্ষুনি কেঁদে ফেলি। তো বন্ধুরা আমি তোমাদের এই বলছি, একটু প্লিজ আমার পাশে থেকো। কিচ্ছু চাই না গো তোমাদের কাছে, আমি একটুখানি প্রকৃত বন্ধু হিসাবে পাশে থাকতে চাই। আর তুমিও তোমরাও আমার পাশে থেকো, একটু প্রকৃত বন্ধু হিসাবে পাশে থেকো, যে আমার পাটাও সেই হয়ে যায়। আর আমি বেঁচে থাকলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে যতটা ইনকাম হবে তাদেরও আমি সহায়তা করব। কারোর কাছে কিতাব নেই, কারোর কাছে কফি নেই, তো কারোর কাছে কি পেন্সিল নেই, কারোর কাছে ড্রেস নেই, আমি দেব। এইটা আমার একমাত্র লক্ষ্য, আর এটা আমার একমাত্র চলার পথের, এই ইউটিউবের জন্যেই এই একমাত্র চলার পথ আমার। আমি এইটা ভেবেছি। আর বন্ধুরা এইটা ভাবার জন্যে জানি না তোমরা আমাকে সাপোর্ট করবে কি না করবে, কিন্তু আমি বলছি আমার দুজন দিদি আছে, তারা সাপোর্ট করবেই করবে। আর তারা যদি করে তো আমি এগিয়ে যাবই যাব, কেউ করুক আর না করুক। আমি জানি আমি কতটা এগোতে পারবো। তারা আমাকে, আমি কাঁদলে আমাকে সান্ত্বনা দেয়, আমি হাসলে তারা হাসে, আমি কাঁদলে তাদেরও মনে দুঃখ হয়। এইটাই আমার ভালো লাগে। এই রকমই আমি দিদি পেয়েছি, আমি অনেক খুশি, অনেক খুশি বন্ধুরা, অনেক খুশি। তাদের আর নাম বলছি না, নাম যখন বলবো, যখন আমার এই ইউটিউবটা চ্যানেলটা এগিয়ে যাবে, তার আগে আমি নাম বলবো না, প্লিজ বলবো না। আর বন্ধুরা সবাই রাগ করো না, সবাই আমার পাশে থেকো। আমিও পাশে থাকবো, যখন আমার পাশে তোমরা থাকবে আমি নিশ্চয়ই থাকবো। জয় হিন্দ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই সময় অনেক বৃষ্টি হচ্ছে, ভোলে বাবার সময়, হর হর মহাদেব বলে ভিডিওটা এখানেই স্তব্ধ করলাম। ধন্যবাদ।